হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার ঘরোয়া স্বাদের একটি জনপ্রিয় রেসিপি, মজাদার কলিজা ভুনা। এই রেসিপিটি আমাদের বাঙালিদের খুব পছন্দের একটি খাবার, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ছোটবেলা থেকেই এই রেসিপিটা আমার খুব প্রিয়, বিশেষ করে পরিবারের সাথে বসে খাওয়ার মুহূর্তগুলো আজও মনে পড়ে যায়। তাই আজ আমি একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে ঘরেই তৈরি করবেন পারফেক্ট কলিজা ভুনা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে কলিজাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানিতে। এরপর একটি কড়াইয়ে গরম পানি নিয়ে কলিজাগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, পানিটা ফুটে আসলে কলিজাটা দিয়ে এক দুইবার নাড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আর এইদিকে আমি মশলাটা তৈরি করি। এদিকে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো। সাথে অ্যাড করেছি গরম মশলার গুঁড়ো এবং তেজপাতা 2টো এবং দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ। সাথে দিয়ে দিয়েছি 4টে কাঁচামরিচ এবং অল্প একটু পানি দিয়ে মশলাটাকে হালকা করে মেখে রাখবো। এরপর আদা সিদ্ধ করা কলিজা এবং চামড়া মাংসটুকু হালকা করে তুলে নেব। এতে কলিজার কাঁচা গন্ধটাও থাকে না এবং কলিজা খেতেও অনেক মজা লাগে। এবং এই কলিজাগুলোকে ভালো করে কিউব কিউব করে কেটে নিয়েছি। আমি সাথে অ্যাড করেছি আলু। এবার এদিকে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে নিয়েছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। অল্প আছে ধীরে ধীরে ভেজে নেব। ভাজা হয়ে গেলে রেডি করা মশলাগুলো অ্যাড করে দেব। মশলাগুলো দিয়ে ঠিক মিনিট 5 ভালো করে কষিয়ে নেব। অল্প আঁচে কষিয়ে নেব যাতে মশলাটি পুড়ে না যায় এবং মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট পর আমি অ্যাড করে দিলাম কেটে রাখা কলিজা এবং আলুগুলো। একটি কথা মাথায় রাখতে হবে, কলিজা বা মাংস জাতীয় যত রকম খাবার আছে সময় নিয়ে অল্প আছে যদি আপনি ভালো করে কষিয়ে নেন তাহলে রান্নার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। ঠিক তেমনই আজও আমি প্রায় 10 থেকে 15 মিনিট একটু ধৈর্য সহকারে আমি এই কলিজা এবং আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। অল্প কিছু পানি দিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মশলা কষানো হয়ে গেলে এরকম মাখামাখা হয়ে গেলে অ্যাড করে দিব প্রায় 3 কাপের মতো পানি। পানিটি বলক হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক হয়ে উঠে আসলে লবণটা পুনরায় আবার চেক করে নেব। লবণ ঠিকঠাক থাকলে আবারও কিছুক্ষণ রেখে দিব। অল্প আছে পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে পানিটা কমে আসলেই তৈরি হয়ে যাবে আমাদের মজার কলিজা ভুনা রেসিপিটি। এই ছিল আজকের স্পেশাল কলিজা ভুনা রেসিপি। আশা করছি আমার এই সহজ ও ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে এবং আপনারাও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটা মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও এমন মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।